বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা 19 নম্বর রুকু পড়ব সূরা ফুরকানের 19 নম্বর পারা পড়ব সূরা ফুরকানের 3 নম্বর রুকু থেকে। সূরা ফুরকানের 3 নম্বর রুকু আলোচ্য বিষয় হলো যেসব অবিশ্বাসী এখন ফেরেশতা দেখতে চায়, বিচার দিবসে তারা তাদের শাস্তিদানের ফেরেশতার মধ্যে পাথরের প্রাচীর চাবে। তখন তাদের ভয়াবহতা এরকম হবে যে তারা তাদের থেকে দূরে সরতে চাবে। আর অবিশ্বাসীরা সেদিন সঠিক পথ অনুসরণ না করার জন্য আফসোস করবে। আল্লাহ কোরআনকে একবারের পরিবর্তে খণ্ডে খণ্ডে নাজিল করার কারণও ব্যাখ্যা করেছেন এই রুকুতে। তো আমরা দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। যারা আমার সাক্ষাৎ কামনা করে না তারা বলে যে যদি ফেরেশতা আসতো, মানে যদি সবকিছু সত্যই হয় তাহলে ফেরেশতা কেন আসে না, আমরা একটু দেখতাম কেমন। আও নারা রাব্বানা, অথবা আমরা যদি আমাদের রবকে দেখতাম। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং তারা সীমা লঙ্ঘন করেছে গুরুতরভাবে, ভয়াবহ সীমা লঙ্ঘন তারা করছে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, যেদিন তারা ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না, বরং তারা বলবে রক্ষা করো রক্ষা করো। ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব, অতঃপর সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব, সেগুলো কোনো কাজে আসবে না। সেই দিন হবে জান্নাতবাসীদের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল মনোরম। আর সেদিন আকাশ মেঘপুঞ্জ সহ বিদীর্ণ হবে, ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে। এবং আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান, সেদিন কর্তৃত্ব হবে মানে বাস্তবিকভাবেই লির রহমান, দয়াময়ের। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, আর কাফেরদের জন্য সেদিনটা হবে ভয়াবহ। কর্তৃত্ব তো সবসময় আল্লাহ তাআলার, কিন্তু সেদিন বাহ্যত বা একদম বাহ্যিকভাবেই সেটা আল্লাহ তাআলার হাতে থাকবে এবং সবাই বুঝতে পারবে। এখন তো কি আছে, কিছু অস্পষ্টতা আছে, মানে হলো আল্লাহ তাআলা নানান জনকে কিছু কিছু ক্ষমতা দিয়ে রাখছেন, তারা নিজের ইচ্ছায় কিছু কিছু কাজ করতে পারে। এই কারণে তারা মনে করে কি তারা নিজেরা নিজেদের কর্মের স্রষ্টা, নিজেরা নিজেরা কাজ করছে। কিন্তু সেদিন আর কোনো সন্দেহ বা সংশয় থাকার কোনো অবকাশ থাকবে না। ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এরপরে সেদিন জালেম, যে জুলুম করছে, যে অপরাধ করছে, অন্যায় করছে, গুনাহ করছে, সে হলো তার হাত কামড়াবে এবং বলবে যদি আমি সেদিন সৎপথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, মানে আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম যার কারণে আমি ঈমান থেকে দূরে সরে গেছি, যার প্ররোচনায় আমি ঈমান থেকে দূরে সরে গেছি। তার মানে বন্ধুত্ব কি? বন্ধুত্ব মানুষের পরকালে আফসোসেরও কারণ হবে। বন্ধুত্ব কোনো তুচ্ছ বিষয় না, বন্ধুত্ব ভয়াবহ মানে পরিণতিরও কারণ হইতে পারে যদি খারাপ বন্ধুত্ব হয়। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এরপরে কি আছে,
লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমাকে সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ আসার পরে, এবং শয়তান মানুষের জন্য মহাপ্রতারক। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আর রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়তে এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। ইন্না 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 কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার সম্প্রদায় এই কোরআনকে পিছনে ফেলে রাখছে, এই কোরআনকে পরিত্যাজ্য করে করে রেখেছিল, মানে এটাকে তারা পাঠ করে নাই, এটা নিয়ে গবেষণা করে নাই, এই অনুযায়ী আমল করে নাই। এটা অভিযোগ করবেন কে? রাসূল তার আল্লাহ তাআলার কাছে। রাসূল আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন যে এই কোরআনকে তারা পিছনে ফেলে রাখছিল, তারা এটা নিয়ে চর্চা করে নাই, আমল করে নাই। তো সুতরাং এটা কি হবে? এটা কিয়ামতের দিন বড় শাস্তির কারণ হবে। তো এখানে একটা শায়নুজুল আছে, যেটা ওই যে বন্ধুত্ব বিষয়ে যেটা আসছে, যে আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, সেটা হলো উকবা ইবনে আবি মুআইত একবার এক দাওয়াতে তার মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। তিনি বললেন, তুমি ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমি দাওয়াত গ্রহণ করব না। এরপরে সে কালেমা পাঠ করলো, তিনি দাওয়াতে শরীক হলেন। উকবার বন্ধু উবাই ইবনে খালাফ এই সংবাদ পেয়ে উকবাকে ভৎসনা করলো। সে বলল যে আমি তার চিত্তরঞ্জনের জন্য কালেমা পাঠ করেছি মাত্র, অন্তরে আস্থা স্থাপন না করে। তো এইখানে উকবাকে বলা হয়েছে যে জালেম, এবং সে তার বন্ধু প্ররোচনায় কি হলো, আবার সে কুফরিতে ফিরে গেল। তো এখানে এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যে সেদিন সে কি পরিমাণ আফসোস করবে, যে যদি আমি বন্ধু হিসাবে তাকে না নিতাম, তাহলে আজকে আমার মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন কি, যে নবীরা তার কওমের ব্যাপারে অভিযোগ করবেন যে তারা কোরআনকে কি করছে, পিছনে ফেলে রাখছে। এবং ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আল্লাহ বলেন যে এইভাবে প্রত্যেক নবীর শত্রু করেছিলাম আমি অপরাধীদেরকে, তোমার জন্য তোমার প্রতিপালকই পথ প্রদর্শক এবং সাহায্যকারী রূপে যথেষ্ট। আর যারা কাফের তারা বলে, সমগ্র কোরআন তার উপর একবারে অবতীর্ণ হইল না কেন? আমি অবতীর্ণ করেছি তোমার হৃদয়কে তা দ্বারা মজবুত করার জন্য, এবং ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি। আর তারা তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে না যার সঠিক সমাধানের সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। তার মানে সবকিছুর আমি কি করি? ব্যাখ্যা দান করি। যাদেরকে মুখে ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট। তো এইগুলো ছিল 3 নাম্বার রুকুতে। আপনার এটা মূলত কি, আল্লাহর পথে না চলার পরিণতি, এবং কোরআনকে ধারণ না করার, কোরআনকে মানে ফেলে রাখার, চর্চা না করার পরিণতি। এবং হলো বন্ধুত্ব, এই বিষয়টা এখানে আছে যে খারাপ বন্ধু নেওয়া যাবে না, এবং খারাপ বন্ধু প্ররোচনায় খারাপ কাজ করা যাবে না। 4 নম্বর রুকু, সকল জাতি যারা আল্লাহর বাণী ও রাসূলদের অস্বীকার করেছিল তারা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। যারা আল্লাহর পরিবর্তে নিজেদের প্রবৃত্তি দাসত্ব করেছে তারা জন্তুর চেয়ে বেশি কিছু না। এই বিষয়গুলো 4 নম্বর রুকুতে আছে। আল্লাহ তাআলা বলেন যে আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করেছিলাম, এবং বলেছিলাম তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও
যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছে, তারপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছিলাম। এবং নূহের সম্প্রদায়কেও যখন তারা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করলো, তখন আমি তাদেরকে কি কি করছি? নিমজ্জিত করছি। এবং আদ, সামুদ এবং আসহাবুর রাস কি? সেগুলো কূপের মালিকগণ। তাদের প্রতি প্রেরিত নবীকে তারা এক কূপে আটকিয়ে রেখেছিল, আর তারা কূপওয়ালা নামে অভিহিত হয়েছে। উত্তর আরবের ইয়ামামায় রাস নামক একটি এলাকায় তারা ছিল। সামুদ জাতির কোন এক গোত্র এখানে বাস করত। বর্তমানে এটা ওয়াদি ও রুম এলাকার একটা পল্লী। তার মানে এখানে আদ, সামুদ এবং আসহাবুর রাস নামে একটা নতুন জাতির কথা বলা হচ্ছে, রাসের অধিবাসী, যারা একটা কূপে তাদের নবীকে কি করছে? বন্দি করে রাখছে। মানে কি পরিমাণ সীমা লঙ্ঘন তারা করছে। তো তাদেরকে এবং তার অন্তর্বর্তীকালের মানে এর পরের বহু সম্প্রদায়কেও আমি কি করছি? ধ্বংস করে দিছি। ওয়াকুল্লান দারাবনা লাহুল আমসাল ওয়াকুল্লান তাব্বারনা তাতবীরা। আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম এবং তাদের সকলকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম। তারা তো সেই জনপদ দিয়ে যাতায়াত করে যখন তাদের উপর বর্ষিত হয়েছিল অকল্যাণের বৃষ্টি। তাদের কি করা উচিত? সেটা প্রত্যক্ষ করা উচিত। মানে তারা তো সেই সব এলাকা দিয়ে কি আসা যাওয়া করে এবং দেখে যে সেখানে বিরান ভূমি পড়ে আছে, ভগ্ন আপনার হলো ধ্বংসস্তূপ পড়ে আছে, বাড়িঘর পড়ে আছে। তো তাদের এটা থেকে কি করা উচিত? শিক্ষা গ্রহণ করা উচিত। যখন তারা তোমাকে দেখে তখন তারা বলে, কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্ররূপে গণ্য করে এবং বলে, এই কি সে যাকে আল্লাহ রাসূল করে পাঠাইয়াছেন? মানে মানে কি, মানে একটা ঠাট্টা বিদ্রুপ আর কি, যে কেমনে রাসূল হয়, অথবা এটাই কি সেই লোক যে দাবি করে সে আল্লাহ রাসূল? তো এরকম ভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করত। সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরাইয়া দিত, যদি না আমরা তাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকতাম। এবং যখন ওরা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা জানবে যে কে অধিক পথভ্রষ্ট। তুমি কি দেখো না তার কামনা বাসনাকে ইলাহ রূপে গ্রহণ করে, তবুও কি তুমি তার কর্মবিধায়ক হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে এবং বুঝে? তারা পশুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট। এরপরে 5 নম্বর রুকুতে আল্লাহ রাতকে আবরণ রূপে তৈরি করেছেন বিশ্রাম ও ঘুমের জন্য এবং দিনকে কাজের জন্য। অবিশ্বাসীদের কাছে অনুগত হবেন না। কোরআন দ্বারা তাদের মোকাবেলা করুন। আল্লাহর উপর ভরসা রাখুন, যিনি চিরজীবী। এটা 5 নম্বর রুকুতে আসছে। আলম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দায-যিল্লি ওয়ালাউ শাআ লাজা'আলাহু সাকিনা সুম্মা জা'আলনা আশ-শামসা 'আলাইহি দালিলা সুম্মা কাবাদনাহু ইলাইনা কাবদান ইয়াসীরা ওয়া হুয়াল্লাযী জা'আলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান-নাওমা সুবাতান ওয়া জা'আলান নাহারা নুশুরা। তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না যে কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করলে এটাকে কি করতে পারতেন? স্থির রাখতে পারতেন। তিনি সূর্যকে করেছেন তার নির্দেশক। ছায়া, এই যে ছায়াকে কি করেন? দীর্ঘ করেন, আবার ছোট করেন। আকাশ, এই যে আপনার হলো সূর্যর নির্দেশক হিসাবে ছায়া বড় হয়, ছোট হয়। তারপর আমি এটাকে আমার দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। সুম্মা কাবাজনাহু ইলাইনা কাবজান ইয়াসীরা। আল্লাহ ছায়াকে কি করেন? বিস্তার করেন, আবার সেটাকে গুটিয়ে আনেন। আর তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ, আর বিশ্রামের জন্য দিয়েছেন নিদ্রা, এবং সমুত্থানের জন্য দিয়েছেন দিবস, মানে ছড়িয়ে পড়ার জন্য, কাজ করার জন্য দিয়েছেন দিনকে। তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন। ওয়াহুয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। তিনি অনুগ্রহের প্রাক্কালে, অনুগ্রহ কি? বৃষ্টি। বৃষ্টির আগে কি হয়? একটা ভিজা বাতাস, একটা বৃষ্টির গন্ধ নিয়ে একটা বাতাস আসে। সেই বাতাস থেকে আমরা কি বুঝতে পারি? সেটা সুসংবাদ হিসাবে আসে। এবং আমাদের মধ্যে এখন বোঝা যাবে না, এখন তো বসন্তকাল, এখন তো শীতকাল মানে বাংলাদেশে,
কিন্তু যখন হলো অনেক গরম থাকে তখন হঠাৎ করে যখন এই ঠান্ডা বাতাসটা আসে তখন মানুষের মধ্যে কি হয়ে যায়, একটা একটা খুশির একটা ইয়া ছড়িয়ে পড়ে যে বৃষ্টি আসছে। ও আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আর আল্লাহ তাআলা আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেন। মানে তার মানে কি, বৃষ্টির পানি পবিত্র, বৃষ্টির পানি দিয়ে উজু করা যাবে, গোসল করা যাবে, খাওয়া যাবে। এবং সেটা দিয়ে আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু এবং মানুষকে তাহা পান করাই। এবং আমি এই পানি তাদের মধ্যে বিতরণ করি যেন তারা স্মরণ করে, এবং অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করে। আর আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করতে পারতাম। সুতরাং তুমি কাফেরদের আনুগত্য করিও না, এবং তুমি কোরআনের সাহায্যে তাদের সাথে কি করো, প্রবল সংগ্রাম চালিয়ে যাও। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। আমি দুই সাগরকে আমি করেছি মিলিতভাবে প্রবাহিত করেছি, একটি মিষ্ট সুপেয় আর অপরটি লোনা। উভয়ের মধ্যে আল্লাহ রেখেছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য কি মানে বিভেদ রেখা সেখানে আছে। তো এটা একটা আল্লাহর কুদরত না, যে হলো আপনি দেখবেন যে যেখানে সমুদ্রের পাশেই নদী, মানে নদী গিয়ে সমুদ্রে পড়ছে, ঠিক আছে, কিন্তু সমুদ্রের পানি নোনা, আবার নদীর পানি কি মিষ্টি। তো এরকম আল্লাহ তাআলা এর মাঝখানে কি করে রাখছেন, একটা অন্তরায় দিয়ে রাখছেন। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। আর তিনি সৃষ্টি করছেন এই পানি থেকে মানুষকে, এবং তার জন্য বংশগত বৈবাহিক সম্বন্ধ তিনি সৃষ্টি করছেন। এবং তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা তাদেরকে উপকার করতে পারে না এবং তাদের অপকারও করতে পারে না। কাফের তো স্বীয় প্রতিপালকের মানে কি বিরুদ্ধাচারণকারী। যদি তোমাকে কেবল সুসংবাদদাতা ও আমি তোমাকে কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপেই প্রেরণ করিয়াছি। বলো, আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, তবে যে ইচ্ছা করে সে তার রবের প্রতিপালকের দিকে কি করুক, পথ অবলম্বন করুক। আর তুমি নির্ভর করো তার উপর যিনি চিরঞ্জীব এবং যিনি মারা যাবেন না, এবং তার সপ্রশংস পবিত্রতা মহিমা ঘোষণা করো। তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবহিত। তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করছেন। এরপর তিনি আরশে বসছেন। তিনি রহমান, তার সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞাসা করে দেখো। আলাল আরশি সুম্মা ইস্তাওয়া আলাল আরশির রহমান ফাসআল বিহি খাবীরা। তার সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا। যখন তাদেরকে বলা হয় যে সেজদা অবনত হও রহমানের প্রতি, তখন তারা বলে যে রহমান আবার কে? তুমি কাকেও সেজদা করতে বললেই কি আমরা তাকে সেজদা করব? ইহাতে তাদের বিমুখতা কি পায়, বৃদ্ধি পায়। এটাও সেজদার আয়াত, আপনারা সেজদা করে নেবেন। আচ্ছা, এরপরে 6 নম্বর রুকুতে কি আছে? প্রকৃত অনুগত বিশ্বাসী বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এই রুকুতে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এই দুই আয়াতে কি বলা হলো? আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার যে আকাশ, তারপরে হলো নভমণ্ডল, তারপরে সেখানে যে আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্র এবং বিভিন্ন তারকারাজি দিছেন এগুলো, এবং রাত এবং দিন, এইসব সৃষ্টির কথা বলা হলো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনরা কেমন হয় সেই উদাহরণ বা সেই মানে
বর্ণনা করছেন আল্লাহ তাআলা একজন আদর্শ মুমিন কেমন হয়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, বিনয়ী হয়ে বিনতভাবে চলাফেরা করে, উদ্ধতভাবে দম্ভ ভরে চলাফেরা করে না। এবং যখন তাদেরকে জাহেলরা তাদেরকে কিছু বলে, মানে অজ্ঞ ব্যক্তিরা কি করে, ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, তারপরে ঝামেলা করতে আসে, তারা বলে সালাম, তারা কোনো রকম ঝামেলায় যায় না। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা তুমি রাখো, ওকে, সালাম বলে চলে আসে। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, জাহেলরা যখন তাদেরকে তাদেরকে সমস্যা করতে চায়, তারা তাদেরকে সালাম দিয়ে ফিরে আসে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং তারা রাতের বেলা তারা হলো দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায় কাটায়, মানে তারা রাতে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এবং তারা দোয়া করে যে হে আমাদের প্রতিপালক, আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত করুন, তার শাস্তি তো নিশ্চিত বিনাশ, মানে যারা জাহান্নামে পড়বে তারা নিশ্চিত তো ধ্বংসপ্রাপ্ত। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আর এটা মানে অবস্থানস্থল হিসাবে, স্থায়ী আবাস হিসাবে, অস্থায়ী বা স্থায়ী আবাস হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা দুনিয়াতে কেমন জীবন যাপন করে, তারা দুনিয়াতে মধ্যপন্থী জীবন যাপন করে, যে তারা যখন ব্যয় করে তখন তারা অপব্যয় করে না এবং কার্পণ্য করে না। অপব্যয় করাও খারাপ, কার্পণ্য করাও খারাপ, বরং তারা এই দুইয়ের মাঝখানে মধ্যম পন্থায় খরচ করে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما, এবং তারা আল্লাহর সাথে কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, এগুলো যে করে সে শাস্তি ভোগ করবে। ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আর কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং সেখানে তারা লাঞ্ছিত অবস্থায় থাকবে। আর তারা নয় যারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আর যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হলে নিজের মর্যাদার সাথে তা পরিহার করে চলে, এবং যাদের সামনে মানে ইদা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দিলে তার প্রতি তারা অন্ধ এবং বধির সদৃশ আচরণ করে না, বরং তারা কি করে, এটাকে উপলব্ধি করে, এটার শিক্ষাকে গ্রহণ করে, মানে অন্ধ এবং বধির রূপে কি হয় না, এটার উপর পতিত হয় না। এবং ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তারা দোয়া করে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন হলো জীবনসঙ্গী দান করেন, এমন বংশধর দান করেন যারা আমার চোখের শীতলতা হবে, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য বানান। এটা একটা চমৎকার একটা দোয়া, যে দোয়াটা বেশি বেশি পড়া উচিত। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা বেশি বেশি পড়া উচিত। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইয়ালকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, তাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ধৈর্যশীল, এবং তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে, এবং তারা সেখানে স্থায়ী হবে, আশ্রয়স্থল এবং বসতি হিসেবে তা কত উৎকৃষ্ট। বলো, তোমরা আমার প্রতিপালককে না ডাকলে তার কিছু যায় আসে না, তোমরা অস্বীকার করেছ, ফলে অচিরেই নেমে আসবে অপরিহার্য শাস্তি। তো এই বিষয়গুলো এখানে গেল। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে?
আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকে কোরআন পড়তে গিয়ে ওই যে ইমরানে একটা আয়াতের মধ্যে ছিল যে এক আলিফ দেওয়া আছে, কিন্তু ওইটাকে এক আলিফ টানা যায় না। ছোটবেলায় আমরা পড়েছিলাম যে এক আলিফ টানা মানা। এইটা এইটার ব্যাপারে যদি আবার একটু বলতেন। আজকে পড়তে গিয়ে হঠাৎ মনে হয়েছে, এটা আসলে আমাদের ক্লাসে কখনো আলাপ করা হয়নি। আয়াতটা বলেন। ওই যে আনা, আনা, ওই ৪টা আনা আছে কোরআন শরীফে, যেগুলো হচ্ছে টানা যায় না। ওটাকে নরমালি পড়ে যেতে হয়। ছোটবেলায় আমরা পড়ছিলাম যে আনা টানা মানা এরকম করে পড়ছিলাম। আচ্ছা, মানে আনা বা আনাবু, আনামি, এরকম কিছু একটা, আনামিল বা আনাসিয়া, এরকম ৪টা শব্দ আছে যেগুলোতে আনা নাকি টানা যায় না। এটা আমরা ছোটবেলায় হচ্ছে ওই যে যখন কায়দা পড়তাম বা আমপারা পড়তাম তখন হুজুর হচ্ছে বলে দিছিলেন এই বিষয়টা নিয়ে। এটা সূরা আচ্ছা। ইমরানে এখানে প্রথমবার আসছে আর এটা কি। হলো আসলে কি, এটা হলো হলো এটা কোনো এরকম কোনো নিয়ম কানুন কিছু না। এটা হলো যেহেতু আমরা কোরআন পড়ি কি না বুঝে, তো না বুঝে পড়ার কারণে এগুলো আলাদাভাবে এইভাবে চিহ্নিত করতে হয় যে আনা টানা মানা এইভাবে। তো এখানে ব্যাপারটা এত জটিল কিছু না। সেটা হলো যে আনা, যেখানে আমি এই শব্দটা আসে, তো সেখানে আমি এটার মধ্যে কোনো টান নাই। এই যে আনা, আনার মধ্যে একটা আলিফ থাকে, কিন্তু এখানে টান দিতে হয় না। আর অন্যান্য গুলোতে টান টান আছে, এক এক আলিফ করে টান, যেমন আনামিল, তারপর হলো আনাব, এগুলোতে টান আছে। কিন্তু আলাদা শব্দ যেখানে আনা, এখানে কোনো টান নাই। এটার কথাই সম্ভবত আপনি ইয়ে করতেছেন নাকি? আমি তো ব্যাখ্যাটা জানি না, শুধু এইটুকু জানি তো আজকে মানে আপনি সূরা পড়তে আয়াতটা গিয়ে ওইটা বলেন, আয়াতটা বলেন। আয়াতটা আমি তো নোট করে রাখি নাই। এটা আচ্ছা খুঁজলে আচ্ছা পাবো আর কি। আমি তাহলে, না হয় নেক্সট ক্লাসে এটা নোট করে রাখবো। আচ্ছা তাহলে আপনি ওটা খুঁজে তারপরে বলেন। আচ্ছা, তো এরপরে আমরা সূরা শুআরা শুরু করি। সূরা শুআরা প্রথম রুকুতে আছে যে মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাগ্রতা, হলো তার যে উদ্গ্রীব আগ্রহ, এই বিষয়ে আসছে। তাসিম মিম, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এরপরে তারা মুমিন হচ্ছে না বলে তুমি হয়তো মনকষ্টে আত্মবিনাশী হয়ে পড়বে। মানে তোমার হলো এত বেশি, তোমার হলো দুঃখ এটা নিয়ে, তো তুমি তো নিজের ক্ষতি করে ফেলবে তোমার হলো এত দুঃখ করলে। তো আমি ইচ্ছা করলে আকাশ থেকে তাদের নিকটে এক নিদর্শন প্রেরণ করতে পারতাম, ফলে তাদের গ্রীবা বিনত হয়ে পড়তো তার প্রতি। যখন তাদের কাছে দয়াময়ের নিকট থেকে কোনো নতুন উপদেশ আসে, তখন তারা সেটা হইতে মুখ ফিরিয়ে নেয়। তারা অস্বীকার করেছে, সুতরাং মানে তারা এটা নিয়ে কি করে, ঠাট্টা বিদ্রুপ করত। তার প্রকৃত বার্তা তাদের নিকট শীঘ্রই এসে পড়বে। মানে যেগুলো নিয়ে তারা ঠাট্টা মানে বিদ্রুপ করত, সেগুলো তারা শীঘ্রই কি করতে পারবে, বুঝতে পারবে। তারা কি জমিনের দিকে লক্ষ্য করে না, আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি, এবং এর মধ্যে কি আছে, নিদর্শন আছে, কিন্তু অধিকাংশই মুমিন না। আর নিশ্চয়ই তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এই বিষয়গুলো কোথায় গেল, প্রথম রুকুতে। এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতেছেন। ইজনাদা রব্বুকা মুসা আনি তিল কওমাজ জালিমিন, মুসা আলাইহিস সালামকে তার রব ডেকে বললেন যে তুমি জালেম সম্প্রদায়ের কাছে আসো। তো আপনারা সূরা তহার মধ্যে এটা বর্ণনা পাইছেন, অনেকগুলো সূরার মধ্যে এটা বর্ণনা পাইছেন। তো ঘটনাটা আপনারা জানেন। কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, তারা হলো ফেরাউনের সম্প্রদায়, তারা কি ঈমান আনবে কিনা। ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, তখন তিনি বলেছিলেন যে হে আল্লাহ, আমি আশঙ্কা করি যে তারা অস্বীকার করবে। আমার হৃদয় সংকুচিত হয়ে পড়ছে, আমার জিহ্বা তো সাবলীল না। সুতরাং হারুনের প্রতিও আপনি ওহী পাঠান, তাকেও আমার সহযোগী বানান। এবং তার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে তাদের একটা কি আছে, একটা অভিযোগ আছে, অপরাধ আছে। আমি সেখানে একটা মানুষকে খুন করে এরপর আমি আহ, চলে আসছিলাম। তো আল্লাহ তাআলা বললেন যে
তারা আমাকে হত্যা করবে, আমি ভয় করি তারা আমাকে হত্যা করবে। আল্লাহ তাআলা বললেন যে কখনোই না, সেই সাধ্য তাদের নাই, তুমি তাদের কাছে যাও, দুইজনেই তাদের কাছে যাও। এরপরে তার ফেরাউনের কাছে এসে বলল যে আমরা আল্লাহর রাসূল, এবং আমাদের সাথে বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দেন, মানে বনি ইসরায়েলকে আমাদের সাথে মিশর ছেড়ে চলে যেতে দেন। তো তারা বলল, ফেরাউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে মানে লালন পালন, মানে আমরা তোমাকে কি করছি, শৈশবে আমাদের মধ্যে লালন পালন করছি, আর তুমি আমাদের তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছো। মানে মুসা আলাহিসাম তো মূলত তাদের মধ্যেই জীবন কাটাইছেন, মানে তিনি ফেরাউনের প্রাসাদে বড় হয়েছেন, তাদের মধ্যে রাজসিক ভাবেই তিনি বড় হয়েছেন, এবং যুবক বয়স পর্যন্ত যখন তিনি মাদায়ানে চলে আসেন ওই সময় পর্যন্ত তিনি এই ফেরাউনের প্রাসাদেই ছিলেন। এবং তুমি তোমার কর্ম যা করার তা করেছ, তুমি অকৃতজ্ঞ। মানে তোমাকে আমরা আশ্রয় দিছি, তোমাকে আমরা লালন পালন করছি, তোমাকে আমরা এত সম্মান দিছি, মানে তাকে তারা বনি ইসরায়েল তো হিসাব করতো না, তাকে হিসাব করতো নিজেদের লোক, হয়তো মুসা আল্লাহ ইসলামকে। তো তোমাকে এরপরে তুমি তো যেটা করা সেটা করছো, মানে একজন কিপ্তিকে মেরে তুমি মাদায়ানে গেছো, তো সুতরাং তুমি হলো অকৃতজ্ঞ। তো মুসা আলাহিসাম বললেন যে আমি তো এটা করছিলাম তখন ছিলাম আমি মিনাদ্দালিন, মানে আমি না জেনে না বুঝে ভুল করে আমি এটা করছিলাম। তারপরে হলো, তারপরে আমি তোমাদের ভয়ে আমি মানে কি কি করছিলাম, মানে পালিয়ে আমি ইয়া হয়ে গেছি অন্য দেশে। তারপরে আল্লাহ আমাকে এই বিধান দিছেন এবং তিনি আমাকে রাসূল বানিয়েছেন। আর আমার প্রতি তোমরা যে অনুগ্রহের কথা উল্লেখ করছো, তা তো এই যে মানে তা তো এই যে তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করছো, মানে এইটা আমাকে লালন পালন করে আমাকে তো এত অনুগ্রহ করে ফেলো নাই যে এটার বিনিময়ে তোমরা কি কি করতে পারো, তোমরা বনি ইসরায়েলকে দাসে পরিণত করে রাখতে পারো। তো আমি বলতেছি সেটার কথা, তোমরা মাঝখানে এটার কথা কিভাবে, মানে আমার ব্যক্তিগতভাবে আমাকে কি করছো না করছো সেটা তো বলে কোনো লাভ নাই। তো ফেরাউন বলল, মা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন কি, মানে সে এখন বুঝতে চাইলো যে ব্যাপারটা কি। قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। তারা বললেন যে, মুসা আলাইহিস সালাম বললেন যে রাব্বুল আলামিন হলেন যিনি আকাশসমূহের রব, জমিনের রব এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর রব, যদি তোমরা বিশ্বাসী হও। তো তারা সে আশেপাশে তাকিয়ে বলল, তার সভাসদ বলল, আলা তাসতামিউন, তোমরা কি শুনতে পাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষ জ্ঞানেরও প্রতিপালক। তো ফেরাউন বলল যে তোমাদের প্রতি প্রেরিত রাসূল তো নিশ্চয়ই পাগল, মানে সে হলো একজন পাগল। মুসা আলাইহিস সালাম আবার বললেন যে তিনি পূর্ব এবং পশ্চিম এবং তার মধ্যবর্তী সমস্ত কিছুর কি প্রতিপালক। তো ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো, আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব। আমি হলাম খোদা, আমাকেই খোদা মানতে হবে। মুসা আলাইহিস সালাম বলল, আমি যদি তোমার নিকট কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আসি? তখন সে বলল যে আনো, যদি তুমি সত্যবাদী হও তবে তখন সেটা কি করো, উপস্থিত করো। ফালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। এরপরে তিনি কি করলেন, ওই লাঠিটা ছুঁড়ে মারলেন, এরপরে দেখা গেল সেটা কি হয়ে গেছে, একটা অজগর সাপ হয়ে গেছে। ওয়ানাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। এরপরে তিনি হাত বের করলেন, দেখা গেল সেটা কি একটা উজ্জ্বল তারকার মতো সেটা ঝিকমিক করছে, মানে এটা আলোক উজ্জ্বল একটা জ্যোতির মতো জ্বলছে, সাদা হয়ে আছে, মানে আলোক উজ্জ্বল হয়ে সাদা হয়ে আছে। তো ফেরাউন তখন তার পরিষদবর্গকে বলল, সে তো একজন সুদক্ষ জাদুকর, সে তো এইসব আমাদেরকে কি করতেছে, এখন ম্যাজিক দেখাচ্ছে। তো তারা সে তার জাদু দিয়ে তোমাদেরকে কি করতে চায়, বের করে দিতে চায়। এবং তারা বললেন যে তাকে এবং তার ভাইকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারীদেরকে পাঠাও এবং পুরা দেশ খুঁজে সব প্রত্যেকটা অভিজ্ঞ জাদুকরকে উপস্থিত করো, মানে যেন আমরা জাদু দিয়ে কি করতে পারি, জাদুর মোকাবেলা করতে পারি। তারপরে এই জাদুকরদেরকে জমা করা হলো একদিন নির্দিষ্ট দিন এবং মানুষকে বলা হলো যে সবাই জমা হও। এরপরে
তারা বলল যে যেন আমরা জাদুকরদের কি করতে পারি, অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। তো এরপরে যখন জাদুকররা আসলো, ফেরাউন বলল যে আমরা যদি বিজয়ী হই তাহলে তোমাদের জন্য কি থাকবে, পুরস্কার থাকবে। মানে জাদুকররা বলল যে যদি আমরা বিজয়ী তাহলে কি আমার জন্য পুরস্কার থাকবে। ফেরাউন বলল অবশ্যই তোমার জন্য পুরস্কার থাকবে। আর মুসা তাদেরকে বলল যে তোমরা যা নিক্ষেপ করবার তা নিক্ষেপ করো, পুরস্কার থাকবে। ফেরাউন বলল তাই না, শুধু তাই না, তোমরা আমার ঘনিষ্ঠদের মধ্যে সামিল হবে। মানে আমার, মানে তাদেরকে কি করলো, মানে দ্বিগুণ পুরস্কারের প্রতিশ্রুতি দিল। যে শুধু যে আমি তোমাদেরকে পুরস্কৃত করব, ধন সম্পদ দিব, শুধু তাই না, তোমরা আমার ঘনিষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যদি তোমরা তাকে পরাজিত করতে পারো। তো এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে মারো, তোমাদের কি কি করার, মানে করার তোমাদের খেল, কি খেল তামাশা দেখানোর দেখাও। তো এরপরে তারা হইলো তাদের এই যে লাঠি, তাদের রশি, এগুলো ছুঁড়ে মারলো। এবং আহ, তারা বলল বিইজ্জাতি ফিরাউন, ফেরাউনের ইজ্জতের শপথ। ফেরাউন তো তাদের খোদা, তো ফেরাউনের ইজ্জতের শপথ করে বলতেছে আমরাই বিজয়ী হব। ফালকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এরপরে যখন মুসা আলাইহিস সালাম, অন্য আয়াতে আমরা কি পড়ছি, মুসা আলাইহিস সালাম দেখে শুনে কি একটু ভয় পেয়ে গেছিলেন। তার মানে তারা যে জাদু উপস্থিত করছিল সেটা একেবারে খারাপ ছিল না আর কি, জাদু হিসাবে কি ছিল, একদম উৎকৃষ্ট মানেরই ছিল। তো মুসা আলাহিসাম কি হয়ে গেছেন, একটু থতমত খেয়ে গেছেন দেখে এবং একটু ভয় পেয়ে গেছেন। তো আল্লাহ তাআলা বলছেন তুমি ভয় পাও না, লা তাখাফ, তুমি হলো কি করো, এটা ছুঁড়ে মারো, তোমার লাঠিটা ছুঁড়ে দাও। তো যখন তিনি লাঠি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, সেটা যা ছিল সবগুলোকে খেয়ে খেয়ে ফেললো। খেয়ে ফেললো কি, চোখের ভেলকি না, একদম নাই, মানে ওটার আর কোনো অস্তিত্ব নাই। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিনা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তখন জাদুকররা বুঝলো যে আরে এটা তো জাদু না, জাদু তো আমরা বুঝি, তো এটা তো কোনো জাদু না, এটা তো হলো আসলে মুজিজা। তখন তারা আল্লাহর সামনে সিজদায় পড়ে গেল এবং বলল যে আমরা রাব্বুল আলামিনের উপর ঈমান আনি, রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনেরও রব। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين। সে বলল যে যদি, মানে সে, তোমরা ঈমান এনে ফেলছো যে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই, আর সে হলো তোমাদের, মানে তোমাদের চেয়ে বড় জাদুকর যে তোমাদেরকে জাদু শিক্ষা দিছে। হ্যাঁ, তো ফালাসাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে, আমি তোমাদের হাত পা কেটে ফেলবো, তোমাদেরকে শুলে চড়াবো। তারা বলল যে কোনো ক্ষতি নাই, আমরা আমাদের রবের কাছেই তো যাব, তো আমরা আশা করি যে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমরা মুমিনদের মধ্যে অগ্রগামী হব। তো এরপরে আল্লাহ তাআলা ফেরাউনকে ওহী করলেন কি, যে তোমরা আমার বান্দাদেরকে নিয়ে তোমরা হলো আসরি, রাতের বেলা কি করো, যাত্রা করো, এবং ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদের পিছু নেওয়া হবে, সুতরাং এভাবেই তোমরা কি করো, মানে রাতের বেলা যাত্রা করো। তো ফেরাউন শহরের লোক সংগ্রহকারী পাঠাইলো, তারা বলল যে এরা তো ক্ষুদ্র একটা দল এবং তারা আমাদের ক্রোধ উদ্রেক করেছে, মানে আজকে আমরা কি করব, তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবো, যে সবাইকে আসতে বলো, আমরা আজকে এদের শেষ দেখে ছাড়বো, এরা কিভাবে আমাদের দাসত্ব ছেড়ে আমাদের দেশ ছেড়ে মানে যায়, এটা আমরা দেখে নিব। তো ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম, তাদেরকে আমি বের করে আনলাম, মিন জান্নাতিন ওয়া উয়ুন, তাদের উদ্যান রাজি এবং পশ্রবন থেকে। মানে তারা যে মনোরম, তারা যে বাগান এবং মনোরম যে ঝর্ণা, এগুলোর মধ্যে যে তারা থাকতো, মানে এত সুন্দর তাদের যে জীবনযাপন ছিল, সেখান থেকে আমি তাদেরকে কি করলাম, বের করে আনলাম। মানে ফেরাউনের ডাকে তারা দলে দলে কি হলো, ফেরাউনের কাছে সমাবেত হলো এই বনী ইসরায়েলের পিছু নেওয়ার জন্য। ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম, এবং ধন ভাণ্ডার এবং সুরম্য সৌধমালা, সুরম্য প্রাসাদ,
সেখান থেকে আমি তাদেরকে কি করলাম, বের করে আনলাম। কাযালিকা ওয়া আওরাসনাহা বনি ইসরাঈল, এইরূপই ঘটেছিল এবং বনি ইসরায়েলদেরকে করেছিলাম এই সমুদয়ের অধিকারী। এরপরে তারা সূর্যোদয় কালে তাদের পশ্চাতে এসে পড়ল। তারপরে উভয় পক্ষ যখন পরস্পরকে দেখলো, মুসা আলাহিস সালাম সাথীরা বলল যে আমরা তো ধরা পড়ে গেছি, আমাদের আজকে শেষ, আজকে আর কি নাই, কোনো নিস্তার নাই। সামনে হলো সমুদ্র আর পিছনে এরা মানে এসে পড়ছে। মুসা আলাহিস সালাম বললেন যে অবশ্যই আমার রব আমাকে কি করবেন, পথ নির্দেশ করবেন, কারণ তার নির্দেশে আমি আসছি। এরপরে মুসা আলাহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী করলেন যে তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, সমুদ্রে আঘাত করো। ফান ফালাকা, সমুদ্র কি হয়ে গেল, দুই ভাগ হয়ে, কুল্লু ফিরকিন কাত্তারদিল আজিম, প্রত্যেকটা ভাগ হয়ে গেল একটা পর্বতের মতো। মানে একটা সমুদ্রের পানি দুই দিকে গিয়ে মানে স্থির হয়ে গেল, তো দুই দিকে পাহাড় পরিমাণ পানি জমা হয়ে গেল এবং মাঝখান দিয়ে কি হয়ে গেল, খালি হয়ে গেল। এরপরে আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে, মানে তারা ওই রাস্তা দিয়ে পার হয়ে ওই পাশে গিয়ে উঠলেন, আর তারা হইলো ওই মাঝামাঝি জায়গায় এসে মানে সমুদ্রের মাঝামাঝিতে গিয়ে যখন পৌঁছলেন, তখন আমি মানে মুসা আলাইহিস সালাম এবং তার সাথের লোকজনকে আমি কি করলাম, মুক্তি দিয়ে দিলাম। তারা তো পাড়ে গিয়ে উঠছে, আর ফেরাউন পিছু নিয়ে কি ওই মাঝ বরাবর গিয়ে পড়ছে। তখন দুই দিক থেকে পাহাড় যে দুইটা জমা হয়ে রয়েছিল সেটা আবার নিচে নেমে একদম বিলীন হয়ে গেল। তো তখন সবাই কি হলো, এই পুরাটা বাহিনী সহ নিমজ্জিত হয়ে গেল সাগরে। তো সবাইকে আমি ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিন ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, এর মধ্যে নিদর্শন আছে কিন্তু অধিকাংশ মুমিন না। তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। তো 5 নম্বর রুকুতে কি আছে, 5 নম্বর রুকুতে ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তান্ত এবং মূর্তি পূজার বিরুদ্ধে তার বিতর্ক, ইহকাল এবং পরকালের জন্য হযরত ইব্রাহিমের দোয়া, মুশরিক এবং তাদের উপাস্য উভয়কে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই ঘোষণা। তো ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে শোনাও ইব্রাহিমের ঘটনা। তো আল্লাহ তাআলা এই যে কোরআনে অনেক ঘটনা শুনাইছেন আমাদেরকে, কেন, আমরা যেন এটা একটা ধারাবাহিকতা বোধ করি। এই পৃথিবীতে আমরা কি না আকাশ থেকে মানে আসি নাই। এই যে ইতিহাস কেন পড়া হয় বলেন, মানে এরকম না যে আমরা আকাশ থেকে পড়ছি, বরং আমাদের কি আছে, একটা ধারাবাহিকতা আছে। এবং আল্লাহ তাআলার যার প্রিয় বান্দারা অনেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে গেছে এবং দুনিয়াতে তাদের স্মৃতি রেখে গেছে। তো আমাদের দায়িত্ব কি, তাদের অনুসরণ করা এবং যারা খারাপ তাদের অনুসরণ না করা। তো হলো তার বাবা এবং তার জাতিকে তিনি বলছিলেন যে তোমরা কি ইবাদত করো, তারা বলল যে আমরা মূর্তি পূজা করি এবং নিষ্ঠার সাথে সাথে আমরা তাদের পূজায় নিরত থাকব। তো তারা বলল যে তারা কি শুনতে পায় তোমরা যখন তাদেরকে ডাকো, অথবা তোমাদের উপকার বা ক্ষতি করে? তো তারা বলল যে এটা না, বরং আমরা আমাদের বাপ দাদাকে দেখে আসছি, তো আমরা তারা যেভাবে করছেন আমরা সেভাবে করি, এর বেশি কিছু না। তো তিনি বললেন যে তোমরা কি ভেবে দেখছো যে তোমরা কিসের পূজা মানে করছো, এটা তো তোমাদের ভেবে দেখা উচিত। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যারাই হোক, তো তারা তো আমার শত্রু, জগৎসমূহের প্রতিপালক ব্যতীত এই সমস্ত দেবতারা সবাই আমার শত্রু। আর রব্বুল আলামিন ছাড়া, রব্বুল আলামিন কে, আল্লাহ তাআলার সিফত উনি বর্ণনা করছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন রাব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। তিনি আল্লাহ তাআলার সিফত বা প্রশংসা বর্ণনা করছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমাকে পথ প্রদর্শন করছেন,
আমাকে তিনি খাওয়ান এবং পান করান, এবং আমি যখন অসুস্থ হই তখন আমাকে তিনি রোগমুক্ত করেন, এবং তিনি আমাকে মৃত্যু দিবেন, এবং তিনি আমাকে কি জীবন দেন, মৃত্যুও দেন, জীবনও দেন। এবং আমি আশা করি, আমি আহ, আত্মাও, আত্মাও মানে কি, আমি আশা করি যে তিনি আমাকে মাফ করে দিবেন, আমার গুনাহ ক্ষমা করে দিবেন কিয়ামতের দিন, এবং তিনি আমাকে আহ, এবং আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ আমাকে জ্ঞান দেন এবং সৎকর্মকারীদের মধ্যে আমাকে শামিল করেন। ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে আমাকে যশস্বী করেন, মানে আমার সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে জারি রাখেন, মানে আমি যেন এরকম ভালো আহ, দৃষ্টান্ত রেখে দুনিয়া থেকে যাইতে পারি যে সবাই আমাকে ভালো বলবে, সবাই আমার সুনাম করবে, মানুষের মুখে মুখে আমার কি হবে, ভালো কাজের প্রশংসা হবে। তার মানে মানুষ আমাকে ভালো কীর্তিগুলোর কারণে, ভালো কীর্তির কারণে স্মরণ করবে। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আমাকে আপনি সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করেন। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাল যাল্লিন, আমাকে আমার পিতাকে ক্ষমা করেন, তিনি তো পথভ্রষ্টদের মধ্যে শামিল ছিলেন। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, পুনরুত্থান দিবসে আমাকে আপনি যেন লাঞ্ছিত না করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেদিন মানুষের উপকারে আসবে না এইসব ধন সম্পদ, সন্তান সন্ততি, যে আল্লাহর কাছে সালিম মানে হলো কলবে সালিম নিয়ে আসবে, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আসবে, সেই হলো মুক্তি পাবে। এবং মুত্তাকিদেরকে নিকটবর্তী করা হবে জান্নাতের, আর পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। এবং তাদেরকে বলা হবে, তারা কোথায়, যাদের তোমরা ইবাদত করতা আল্লাহকে বাদ দিয়ে, তারা কি, তোমরা কি, তারা কি তোমাদের সাহায্য করতে সক্ষম, অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? তারপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধমুখী করে, মানে উল্টা করে জান্নাতে কি করা হবে, ছুঁড়ে ফেলা হবে, এবং ইবলিসের বাহিনীর সকলকে জান্নাতে ছুঁড়ে ফেলা হবে। সেদিন বিতর্কে লিপ্ত হয়ে তারা বলবে যে আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের প্রতিপালককে সমকক্ষ গণ্য করতাম। তো আমাদেরকে দুষ্কৃতিকারীরা কি করছিল, বিভ্রান্ত করছিল, পরিণামে আমরা, আমাদের কোনো সুপারিশকারী নাই, কোনো সহৃদয় বন্ধুও নাই। হায় যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটতো, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ইহাতে অবশ্যই কি আছে, নিদর্শন রয়েছে, কিন্তু উহাদের অধিকাংশ মুমিন না। তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। আচ্ছা, এরপরে 6 নম্বর রুকুতে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা এবং তার নিজ সম্প্রদায়ের সাথে কথোপকথন এবং অবিশ্বাসীদের ধ্বংসপ্রাপ্তি। তো নূহ আলাইহিস সালাম, আপনারা আরো পড়ে আসছেন তার ব্যাপারে, যে তিনি কাযযাবা কওমু নূহিনিল মুরসালিন, নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি কি করছিল, মিথ্যা আরোপ করছিল। যখন তাদের ভাই নূহ তাদেরকে বললেন, তোমরা সাবধান হও, তখন আমি তোমাদের কাছে কি হিসাবে প্রেরিত হয়েছি, একজন রাসূল আমিন, বিশ্বস্ত রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তোমরা আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো, এবং আমি তো তোমাদের কাছে কি চাই না, কোনো প্রতিদান চাই না। তো সুতরাং আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। তারা বলল, আমরা কি তোমাকে অনুসরণ করব, অথচ তোমাকে অনুসরণ করছে আরজালুন, নিম্ন শ্রেণীর লোক, তো ইতর জনেরা তোমাকে অনুসরণ করছে। তো সুতরাং আমরা কিভাবে তোমার অনুসরণ করি? তোমার অনুসরণ করা মানে কি, যে তাদের দলে যোগ দেওয়া, এই সমস্ত ভিক্ষুক ফকির মিসকিনের দলে যোগ দেওয়া। তো নূহ আলাইহিস সালাম বললেন যে তারা কি করতো তা আমার জানা নাই, তাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকের কাজ, যদি তোমরা বুঝতে। তিনি বললেন যে তারা ঈমান আনছে, এটা তো আমার কিছু করার নাই, তারা আল্লাহর কাছে তারা জবাবদিহি করবে, আল্লাহর কাছে প্রতিদান পাবে। তো তোমাদের সাথে তাদের কি সম্পর্ক? তারা ঈমান আছে দেখে তুমি ঈমান আনতে পারবে না, এটা কোন ধরনের কথা?
আর মুমিনদেরকে আমি কি করব না, তাড়িয়েও দিতে পারবো না, যে তারা ঈমান আনছে আমি তাদেরকে তাড়িয়ে দিলাম যে না তোমরা এখন আমার কাছে আইসো না, তোমাদের ঈমান গ্রহণযোগ্য না, এটা তো করা যাবে না। কারণ কি, কারণ আল্লাহর দ্বীনের মধ্যে কি নাই, এসব বৈষম্য নাই, উঁচা নিচা নাই। তো তখন তারা বলল, এক পর্যায়ে তারা বলল কি, যদি তুমি বিরত না হও তাহলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে আমরা তোমাদেরকে হত্যা করব। তো তিনি বললেন যে আল্লাহ, হে আল্লাহ, আমার কওম আমাকে কি করছে, মিথ্যাবাদী সাব্যস্ত করছে, অস্বীকার করছে। এবং ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মা'আয়া মিনাল মুমিনিন, সুতরাং আপনি আমাদের মধ্যে এবং তাদের মধ্যে কি করে দেন, মীমাংসা করে দেন, এবং আমাকে এবং আমার সাথে মুমিনদেরকে রক্ষা করেন। তো এটা তিনি দোয়া করলেন। কবে দোয়া করলেন? অনেক দিন পরে, মানে দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে, প্রায় 900 বছর দাওয়াত দেওয়ার পরে। এরপরে হলো আল্লাহ তাদেরকে মুক্ত করে দিলেন এবং একটা মানে নৌযানে চড়িয়ে তিনি তাদেরকে রক্ষা করলেন, আর বাকিদেরকে তিনি ডুবিয়ে দিলেন। এবং এর মধ্যে কি আছে, নিদর্শন আছে, এবং তাদের অধিকাংশই বিশ্বাসী না। আর তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। 7 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন আদ জাতির কথা, যে আদ তারাও হলো কি নবীদেরকে ইয়ে করছে। তো এখানকার আয়াতগুলো আপনারা দেখছেন যে এগুলো খুবই ছোট ছোট আয়াত। এটা আবার কি করা হয়েছে, এটার মাত্রা বা সুর আবার অন্যরকম। তো তারা তাদের ভাইরা মানে তাদের ভাই মানে তাদেরই একজন হুদ যখন তাদেরকে বলল যে তোমরা কি বিশ্বাস করো না, মানে তোমরা কি আল্লাহকে ভয় করো না বা সাবধান হবে না, তখন আমি তোমাদের কাছে কি হয়ে আসছি, রাসূল হয়ে আসছি, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার ইয়ে করো, মানে একই দাওয়াত, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আর আমি তোমাদের কাছে কি চাই না, কোনো প্রতিদান চাই না। তো তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো অনর্থক, এবং তোমরা প্রাসাদ নির্মাণ করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে, আর যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হেনে থাকো কঠোরভাবে। তো সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, এবং ভয় করো তাকে যিনি তোমাদেরকে দান করেছেন সেই সমুদয় যা তোমরা জানো। তোমাদেরকে দান করেছেন এই চতুষ্পদ জন্তু এবং সন্তান সন্ততি, এবং হলো উদ্যান এবং পশ্রবন, এই ঝর্ণা বাগান, এগুলো তিনি তোমাদেরকে দিছেন। এবং আমি তোমাদের জন্য আশঙ্কা করি এক মহাদিবসের শাস্তির। তো তারা বলল যে তুমি উপদেশ দাও অথবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান। এটা তো পূর্ববর্তীদের স্বভাব, ইন্না হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এটা তো পূর্ববর্তীদেরই কি স্বভাব। এইসব কথাবার্তা প্রাচীন লোকদের অভ্যাস ছাড়া কিছুই না, মানে এই যে তুমি যে কথাবার্তা বলতেছ, এবং আমরা কখনোই শাস্তিপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব না। এবং তারা তাকে প্রত্যাখ্যান করলো এবং আমি তাদেরকে কি করলাম, ধ্বংস করে দিলাম এক পর্যায়ে। এবং এতে অবশ্যই নিদর্শন আছে, আর অধিকাংশ মানুষ কি না, মুমিন না। আর তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এই কথাটা বারবার আছে, ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম। এই কথাটা এই জায়গাগুলোর মধ্যে বারবার আসছে। এরপরে 8 নাম্বার রুকুতে সামুদ জাতির কথা বলা হয়েছে। সামুদের কাছেও রাসূল আসছিলেন এবং তিনিও একই দাওয়াত দিছিলেন তাদেরকে, এবং তাদেরকে বলছিলেন যে তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে যা এইখানে আছে উদ্যানে পশ্রবনে, মানে জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'আ ওয়া নাখলিন তালুহা হাযিম আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন ফি জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'আ ওয়া নাখলিন ওয়া তালুহা হাযিম। এই শস্য ক্ষেত্রে সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর
বাগানে। মানে তাদেরকে আল্লাহ কত নেয়ামত দিছিলেন সেটা আল্লাহ তাআলা এখানে বলে দিছেন যে তোমরা কি মনে করো যে তোমাদেরকে এখানে নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে, তোমরা যা খুশি করতে থাকবা? যিনি তোমাদেরকে এগুলো দান করছেন তার কাছে কি নাই, কি কোনো জবাবদিহিতা নাই? যে তোমরা হলো এই যে এই উদ্যানে, এই ঝর্ণাগুলোর মধ্যে, এই শস্য ক্ষেত্রে, সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে তোমরা নিরাপদ নিশ্চিন্তে বসবাস করতে থাকবা, এরকম কেন ভাবতেছো? ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, আর তোমরা তো নৈপুণ্যের সাথে কি করো, পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো। আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো, এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না, যারা জমিনে কি করে, ফাসাদ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। তারা বলল যে তুমি তো জাদুগ্রস্তদের মধ্যে অন্যতম, তুমি তো আমাদের মতো একজন মানুষ, সুতরাং তুমি যদি সত্যবাদী হও তাহলে কি করো, নিদর্শন উপস্থিত করো। সালেহ আল ইসলাম তখন নিদর্শন নিয়ে আসলেন এবং বললেন যে এই উট আল্লাহ তাআলার নিদর্শন, এর সাথে আছে পানি পানের পালা, এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা। তো ঠিক আছে, তোমাদের দাবি অনুযায়ী কি আসছে, একটা উট আসছে, তোমরা যেরকম দাবি করছো সেরকম, কিন্তু এখন থেকে এই উটটা তোমাদের মানে পানস্থান, যেখানে তোমাদের কূপ আছে সেখান থেকে একদিন সে পানি খাবে, পরের দিন তোমাদের জন্তুরা তোমরা পানি সংগ্রহ করবে এবং পানি খাবে, এবং তোমরা এর কোনো অনিষ্ট সাধন করো না, যদি কোনো অনিষ্ট করো, তার যদি কোনো ক্ষতি করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। তো তারা তাকে বধ করলো এবং তারা অনুতপ্ত হলো, এবং এর পরিণামে তাদের কি হলো, শাস্তি এসে তাদেরকে গ্রাস করলো। আর এর মধ্যেও কি আছে, আল্লাহ তাআলার নিদর্শন আছে। ইন্না ফি যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম। এর মধ্যে কি আছে, আয়াত আছে, এবং তাদের অধিকাংশই মুমিন না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, আর তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এরপরে 9 নম্বর রুকুতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতির কথা বলছেন, যে লূত আলাইহিস সালামের জাতি এই নবীদেরকে কি কি করছিল, মিথ্যা সাব্যস্ত করছিল। যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন যে আল্লাহ তাত্তাকুন, তোমরা তোমাদের কি করা উচিত, আল্লাহকে সাবধান হওয়া উচিত, ভয় করা উচিত, আমি রাসূল তোমাদের প্রতি, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো, এবং আমি তোমাদের কাছে কি চাই না, কোনো প্রতিদান চাই না, আল্লাহ আমার প্রতিদান দিবেন। তোমরা কি বিশ্বজগতের মধ্যে তোমরা এই পুরুষদের সাথে উপগত হও, কি মানে বিচ্ছিরি একটা কাণ্ডকীর্তি তোমরা এখানে করছো, সারা পৃথিবীর মানুষ করে না, তোমরা এখানে করতে উঠতেছো। আর তোমরা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাকো, আর তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বলল, হে লূত, তুমি যদি নিবৃত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে। আর লূত আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের এই কর্মকাণ্ডকে কি করি, ঘৃণা করি। এরপরে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরিবার পরিজনকে আপনি রক্ষা করেন। তারপরে তিনি তাকে রক্ষা করলেন, তার পরিবারকে রক্ষা করলেন, তবে বৃদ্ধা ব্যতীত, তার যে স্ত্রী বৃদ্ধা, যিনি তাদের দলে যোগ দিছিলেন, তাকে বাদ দিয়ে তিনি পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। আর বাকিদেরকে আল্লাহ তাআলা কি করছেন, ধ্বংস করে দিছেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছেন, তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করছেন, এবং এটা ভীতি প্রদর্শকদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এটাতে কি আছে, নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশ মুমিন না, আর তোমার প্রতিপালক তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। এরপরে 10 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন আসহাবুল আইকাবাসী এর কথা, শোয়েব আলাইহিস সালামের কওম, তাদের কথা, তারা রাসূলকে অস্বীকার করছিল। শোয়েব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিছিলেন, একইভাবে তাওহীদের দাওয়াত দিছিলেন, আল্লাহকে ভয় করার দাওয়াত দিছিলেন, এবং তাদেরকে বলছিলেন কি যে তোমরা মাপে ঠিক মতো দাও এবং ওজন করো সঠিক দাড়ি পাল্লায়, এবং তোমরা তাদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না। পৃথিবীতে এটা করলে পৃথিবীতে কি হবে, বিপর্যয় সৃষ্টি হবে, এবং যিনি তোমাকে সৃষ্টি করছেন, তোমাদের মানে তোমাদের পূর্বে যারা গেছে তাদেরকেও সৃষ্টি করছেন, তাকে ভয় করো।
তো তারা বলল যে তুমি জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, একই রকম জবাব। এবং তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও। সে বলল যে আমার প্রতিপালক ভালো জানেন, তোমরা যা করো। তারপরে তারা তাকে প্রত্যাখ্যান করলো, পরে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করলো। এটা ছিল একটা ভীষণ দিবসের শাস্তি। তো সুতরাং এটার মধ্যেও কি আছে? মুমিনের জন্য নিদর্শন আছে। এবং অধিকাংশ মানুষ কি না, বিশ্বাসী না, তারা বিশ্বাস ইসলাম থেকে তারা মুখ ফিরিয়ে রাখে, ইমান থেকে মুখ ফিরিয়ে রাখে। আর তোমার প্রতিপালক তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين। এই যে কোরআন, এই যে এত বর্ণনা গেল, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। নাজালা বিহির রূহুল আমিন, এটা অবতীর্ণ করছেন কে? রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম, যিনি বিশ্বস্ত রূহ। আর রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের নাম, যিনি বিশ্বস্ত রূহ, তিনি এটাকে নিয়ে আসছেন। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তিনি তোমার কলবে এটাকে অবতীর্ণ করছেন যেন তুমি সতর্ককারী হতে পারো। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এটাকে আরবি ভাষায় এটাকে অবতীর্ণ করছেন। তার মানে কোরআনের মূল ইয়েটা কি? আরবি, এবং আরবিটাই কোরআন। বাংলাটাকে হলো ব্যাখ্যা, অন্যান্য ভাষায় যা লেখা হয় এটা হলো ব্যাখ্যা। মূল কোরআন কোনটা? আরবিটা। ওয়াইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই তার উল্লেখ আছে, এই কোরআনের উল্লেখ আছে। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল, বনি ইসরাইলের পণ্ডিতগণ ইহা অবগত আছে, এটা কি তাদের জন্য নিদর্শন না? মানে আল্লাহ তাআলা এই যে নবী প্রেরণ করছেন, তার যে কোরআন পাঠাবেন, এটা বনি ইসরাইলের পণ্ডিতরা জানে, এটা তো একটা নিদর্শন তাদের জন্য, যে এটা কোনো কি না হাওয়া থেকে হঠাৎ করে এসে পড়ে নাই, বরং এটার কি আছে? একটা সিলসিলা আছে, একটা ধারাবাহিকতা আছে। আমি এটা কোনো আজমির প্রতি অবতীর্ণ করতাম, যদি আমি এটা কোনো আজমি মানে হলো অনারবের উপর অবতীর্ণ করতাম, যে স্পষ্ট ভাষায় ভাব প্রকাশ করতে পারে না, তাকে আজমি বলে। এরূপ ব্যক্তিকে আরবি ভাষী হইলেও সে আজমি, মানে কোনো আজমি যে হলো স্পষ্ট ভাষায় কি করতে পারে না, ভাব প্রকাশ করতে পারে না। ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিন, এবং সে উহা তাদের নিকট পাঠ করত, তবে তারা তাতে ঈমান আনত না। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি। লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, অবিশ্বাসীরা এটার উপর ঈমান আনবে না যতক্ষণ না তারা শাস্তি দেখে, যন্ত্রণাদায়ক শাস্তি দেখে। ফায়াতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন, ফলে তা উহাদের নিকট এসে পড়বে আকস্মিকভাবে, তারা কিছুই বুঝতে পারবে না। ফায়াকুলু হাল নাহনু মুনজারুন, তারা বলবে যে আমাদের কি অবকাশ দেওয়া হবে? আফাবি আযাবিনা ইস্তাজিলুন, তারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? তুমি ভেবে দেখো যে আমি যদি তাদের দীর্ঘকাল ভোগ বিলাস করতে দেই এবং পরে তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের নিকট এসে পড়ে, তখন তাদের ভোগ বিলাসের উপকরণ তাদের কোনো কাজে আসবে কিনা। ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যার জন্য সতর্ককারী ছিল না। ইহা উপদেশ স্বরূপ, আর আমি অন্যায়চারী নাই, না আমি হলো অন্যায়কারী না। এবং শয়তানরা তা সহ অবতীর্ণ হয় নাই, এবং তারা এই কাজের যোগ্য না, এবং তারা তার সামর্থ্য রাখে না। তাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হয়েছে। সুতরাং তুমি কোনো ইলাহকে আল্লাহর সাথে ডাকিও না, ডাকলে তুমি শাস্তিপ্রাপ্তির অন্তর্ভুক্ত হবে। এবং তুমি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করে দাও। ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং তুমি হলো তোমার অনুসরণকারী যারা মুমিন তাদের প্রতি বিনয়ী হও। তো আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে তার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার মানে এটা একদম প্রথম দিকে অবতীর্ণ কোরআনের ইয়া।
তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কি যে তোমার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দাও। তখনও তিনি গোপনে দাওয়াত দিচ্ছেন, নবীজি তখনও গোপনে দাওয়াত দিচ্ছেন। তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবীজি তার আত্মীয়দেরকে একটা দাওয়াতে ডাকলেন এবং তাদের সামনে তিনি কি করলেন, তিনি নিজের দাওয়াতের ইয়া তুলে ধরলেন। সেখানে আবু লাহাব তার বিরোধিতা করলো আত্মীয়দের মধ্যে। অন্যরা চুপচাপ ছিল, অনেকে হযরত আলী তার নবীজির পক্ষে কথা বলছিলেন, আর আবু লাহাব তার স্পষ্টভাবে তার বিরোধিতা করছিল। এবং আল্লাহ তাআলা আরো নির্দেশ দিয়েছেন যে তুমি মুমিনদের প্রতি সদয় হও, আর তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলিও যে তোমরা যা করো তা হতে আমি দায়মুক্ত। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, আল্লাহ তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের সাথে তোমার উঠা বসা, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমাকে কি আমি জানাইবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটা ঘোর মিথ্যাবাদী এবং পাপীর কাছে। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আর কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরা। কবিদেরকে অনুসরণ করে কারা? বিভ্রান্তরা। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তুমি কি দেখো না যে তারা উদ্ভ্রান্ত হয়ে কি করে? প্রত্যেকটা উপত্যকায় ঘুরে বেড়ায়। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর তারা তো বলে যা তারা করে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরাও ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। মানে কেউ তাদেরকে নিয়ে নিন্দামূলক তারপরে কবিতা লিখলে তারা কি করে? এটার জবাব দেয়। ওয়াসায়ালামুল্লাযীনা কাফারু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, অত্যাচারীরা শীঘ্রই জানবে কোন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। তো আল্লাহ তাআলা এখানে কি করছেন? কবিদের অনুসরণ করার নিন্দা করছেন, যে এটা আপনার হলো এরা কি করে না, মানে যারা কবিদেরকে অনুসরণ করে তারা হলো, তোমরা দেখবা যে তারা বিভিন্ন জায়গায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তবে আল্লাহ তাআলা কিছু লোককে আলাদা করছেন, তারা যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি ভালোবাসায় কি করে? কবিতা রচনা করে, আল্লাহকে অনেক অধিক স্মরণ করে। এবং যখন মানে তাদের যেমন হলো নবীজির বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে কবিতা লেখা হয়েছিল, তখন এটার জবাব দেয়। হাসান ইবনে সাবিত এটার জবাব দিছিলেন। এবং যারা জালেম তারা শীঘ্রই জানবে কোন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। এরপরে শুরু হচ্ছে সূরা নামল। সূরা নামল, এটার মধ্যে 2, 3, 4, 5, এই 5 রুকুর অল্প কিছু একটা আয়াত, এই 19 পারার অংশ। তো আমরা এটুকু পড়ে ফেলি। কোনো প্রশ্ন আছে কারো? কার কোনো প্রশ্ন আছে? জি, একটা কথা আছে এখানে। জি, হ্যালো। হ্যাঁ বলেন বলেন বলেন। আচ্ছা, এই যে এখানে আল্লাহ তাআলা একটা আয়াতে বললেন যে তোমরা তো পাহাড় কেটে ঘর বানাচ্ছ। এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ হিসেবে আল্লাহ তাআলা প্রকাশ করলেন আর কি। হুম তো এই যে পিরামিড বানানো নিয়ে যে একটা মিথ দেখা যায়, যে অনেকে এটাকে এইভাবে এক্সপ্লেইন করে যে এটার সাথে কোনো জিন টিনের কোন একটা ব্যাপার ছিল বা একটা জাদুবিদ্যার কোন একটা ব্যাপার ছিল। তো এইখানে তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন না যে এরকম সক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন অনুগ্রহ স্বরূপ, যে ওইসব মানুষরা আমাদের থেকে শক্তিশালী শক্তিশালী ছিল এবং তাদের সভ্যতাটা সামহাও আমাদের থেকে বেশি
এম্পাওয়ার ছিল যে তারা এই কাজটা নিজেরাই করতে পারতো, তাদের জাদুবিদ্যার দরকার ছিল না। তাহলে এই আয়াতটা থেকে কি আমরা ওইটা চিন্তা করতে পারি না? না, তারা সামুদ জাতি যে পাহাড় কেটে ঘর বানাইছে সেটার কিছু নিদর্শন আমরা এখনো দেখতে পাই, যেখানে ওই যে সামুদ জাতির যে ধ্বংসাবশেষ সেখানে আছে। আর পিরামিডের ইয়েটা আলাদা, তবে এটা তো ঠিক যে মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দিছিলেন, অনেক রকম ক্ষমতায় দিছিলেন, এবং মানুষের যে ক্ষমতার, আল্লাহ তাআলার যে ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা কিছু নিদর্শন আমরা দেখতে পাই। এই যে এটা এটা এগুলোর মধ্যে পিরামিড, তারপরে এগুলোর মধ্যে, এবং এগুলো মানুষই তৈরি তৈরি করছে। তো বৈজ্ঞানিক ভাবেও এটা এইভাবে বলা হয় না যে আপনার হলো জাদু দিয়ে বা হলো জিনদের মাধ্যমে বানাইছে, এগুলো হলো মানুষরা নিজেরা মুখে মুখে বলে। তো মানুষই এগুলো বানাইছে এবং আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলেই বানাইছে, এটা হলো বিষয়। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি যে এটার যে সুপার ন্যাচারাল ব্যাখ্যাটা দেওয়া হয় ওইটা তো তাইলে মানে এই আয়াতের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি তাহলে তো ওই ব্যাখ্যাটা ঠিক না, তাই না? না, মানে আপনি এআরটা যদি এখানে ব্যবহার করতে চান, এটা তারা যে আল্লাহ এখানে যে ধরনের বাড়িঘরের কথা বলছেন সেটা তো আছে, তো সেটা তো মানে পিরামিড না, এটা হলো আপনার, এটা হলো পাহাড় কেটে তারা হলো এই দেয়াল বানাইতো, বিশাল বিশাল দেয়াল, এবং এটা আপনি দেখবেন যে ছবি পাওয়া যায়। সেটা তো অন্য জিনিস, আর পিরামিড হলো অন্য জিনিস, পিরামিড তো আলাদা জিনিস। ঠিক আছে। মানে পিরামিড নিয়ে মিথটা যেখানে, যেটা হচ্ছে যে এই যে পাথরগুলা কিভাবে কাটছে, এত বড় পাথর কিভাবে সরাইছে, এটা নিয়ে হচ্ছে ওদের মানে মানুষের মধ্যে মেইন চিন্তাটা এখানে যে এত শক্ত পাথর কিভাবে কাটছে, বা এই পাথরগুলো নড়াইছে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো যারা পাহাড় কেটে ঘর নির্মাণ করতে পারে, যেহেতু এই মুসা আলাহিসাল্লামের সাল্লামের আগেই তো মনে হয় না সামুদ জাতির আগমন। হ্যাঁ, আগেই সম্ভবত। হ্যাঁ, তাহলে তাদের যদি সে সক্ষমতা থাকে নিশ্চয়ই এটা বংশ পরম্পরায় পরেও ছিল, যে কারণে তারা সক্ষমতা অর্জন করছে যে এত বড় পাহাড় নড়ানো বা এত শক্ত পাথর কাটা, এগুলা পরবর্তীতে এভাবেই আসছে, এটা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, এটা হইতে পারে, হইতে পারে, হইতে পারে। আর কোন জি, প্রশ্ন ঠিক আছে আছে। কারো? আর কোন প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা পরের সূরা শুরু করি। সূরা নামলে আল্লাহ তাআলা মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং সুসংবাদ স্বরূপ, কোরআন মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং সুসংবাদ স্বরূপ, এবং মূসাকে রাসূল মনোনীত করার ঘটনা আল্লাহ এখানে বর্ণনা করছেন। ফেরাউনকে 9টা নিদর্শন দেখানো সত্ত্বেও সে ঈমান আনে না এবং আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছে, এই বিষয়টা এখানে আসছে। তসিন, এগুলো কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত, কোরআন এবং স্পষ্ট কিতাবের আয়াত, পথ নির্দেশ এবং সংবাদ মুমিনদের জন্য, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস করে, এবং যারা ঈমান আনে না আখেরাতের উপরে, তাদের জন্য আমি তাদের আমল সমূহ আমি হলো সুসজ্জিত করে দেই এবং তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি আছে, এবং তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। এবং নিশ্চয়ই তোমাকে আল কোরআন দেওয়া হয়েছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট থেকে। এরপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন যে ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারা সাআতিকুম মিনহা বিখাবারিন আও আতিকুম বিশিহাবিন কাবাসিন লাআল্লাকুম তাসতালুন। আগে কিন্তু এই ঘটনাটা এইভাবে যায় নাই, মানে এই অংশটা আগে যায় নাই। আগে কি গেছে, তিনি হঠাৎ করে উপত্যকায় গেলেন এবং আল্লাহ তাআলা ডাক দিলেন যে ইয়া মূসা, মানে তাকে আল্লাহ তাআলা ডাক দিলেন। তো এখানে আরেকটু আগে থেকে ঘটনাটা বলা হচ্ছে যে আপনার মূসা আলাইহিস সালাম তার তার যে পরিবারবর্গ তাকে বললেন যে আমি আগুন দেখতে পাচ্ছি, তো সুতরাং আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনবো অথবা তোমাদের জন্য জ্বলন্ত আগুন নিয়ে আসবো, তোমরা যেন আগুন পোহাইতে পারো। ফালাম্মা জাআহা নুদিয়া আম বুরিকা মান ফিন নারি ওয়া মান হাওলাহা
ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তারপর সে যখন তার নিকট আসলো তখন ঘোষিত হইল যে ধন্য যারা আছে এই আলোর মধ্যে আর যারা এর চতুষ্পার্শ্বে জগৎসমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র এবং মহিমান্বিত। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, হে মূসা আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ও আলকে আসাক, তোমার লাঠিটা ছুঁড়ে ফেলো এবং দেখো যে কিভাবে সেটা হলো একটা জীবন্ত সাপের মতো কি হয়, জীবন্ত সাপের মতো সেটা ছুটোছুটি করতে দেখলো। তখন সে পিছনের দিকে ছুটতে লাগলো এবং ফিরে তাকাইলো না। তখন বলা হলো, হে মূসা ভীত হও না, নিশ্চয় আমি এমন, আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না, মানে তোমার ভয়ের কিছু নাই। মানে উনি যখন এটা ছুঁড়ে মারছেন তখন এটা হলো সাপের মতো ছুটোছুটি করতে থাকলো, তখন তিনি ভয়ে পিছু হটলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে ভয় পাও না, এটা ধরো। তো তবে যারা জুলুম করার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে তাদের প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু। এই আর কি। এরপরে তোমার হাত তোমার হলো বগলে ঢুকাও এবং বের করো এবং দেখো যে সেটা শুভ্র, মানে নির্মল অবস্থায় সেটা দেখতে পাবা। এবং ফেরাউন এবং তার সম্প্রদায়ের নিকট আনিত 9টা নিদর্শনের অন্তর্গত এটা একটা, তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। মানে আমি যে তাকে ফেরাউনকে আমি 9টা নিদর্শন দিছিলাম তার মধ্যে এটাও অন্যতম। লাঠি একটা, মানে তার যে উজ্জ্বল হাত এটা একটা, আর হলো আরো নিদর্শন আমি দিছিলাম। যখন তাদের নিকট আল্লাহ তাআলার নিদর্শন আসলো তারা বলল এটা জাদু এবং তারা এটা অস্বীকার করলো এবং তারা তাদের অন্তর এগুলোকে সত্য বলে গ্রহণ করেছিল। কিন্তু দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। তো এরপরে আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের কথা বলছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমি সুলাইমান এবং দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিছিলাম এবং তারা উভয়ে বলেছিল সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। সুলাইমান আলাইহিস সালাম দাউদের উত্তরাধিকারী হলেন এবং তিনি বললেন যে হে মানুষ, আমাকে বিহঙ্গ কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সকল কিছু দেওয়া হয়েছে। ইহা সুস্পষ্ট, অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। তো সুলাইমান আলাইহিস সালাম উত্তরাধিকারী হয়েছেন কার? দাউদ আলাইহিস সালামের। তার মানে বাবার পরে কি হইতে পারে? ছেলে উত্তরাধিকারী হইতে পারে, যদি ছেলে যোগ্য হয়, আল্লাহ যদি তাকে যোগ্যতা দান করেন, জ্ঞান দান করেন। অনেকে মানে এই জিনিসটাকেই হলো অনেকে একেবারে খুব খারাপ একটা কিছু বলে প্রচার করতে চায় যে পরিবারতন্ত্র হলো এটা নিকৃষ্ট জিনিস। এটা এটা সব ক্ষেত্রে কি না, ঠিক না। আল্লাহ তাআলা কোনো জায়গায় এইভাবে বলেন নাই যে একেবারে বাপের পরে ছেলে নেতা হইলে, বাপের পরে ছেলে বাচ্চা হইলে এটা যে খুব খারাপ হয়ে যাবে, এটা কিন্তু আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। আর এটা অন্ধভাবে এটাকে খারাপ বলা এটা ঠিক না। বরং বাপের পরে কি হইতে পারে? ছেলেও যোগ্য হইতে পারে। যেমন আল্লাহ তাআলা এখানে দাউদ আলাইহিস সালামের পরে তার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিছেন, নবুয়ত দিছেন, ঠিক আছে। এবং আরো হয়েছে এটা, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাককে আল্লাহ নবুয়ত দান করছেন, তার ছেলে ইয়াকুবকে নবুয়ত দান করছেন, তার ছেলে ইউসুফকে আবার নবুয়ত দান করছেন। তো ওয়ারিসে সুলাইমান ও দাউদ, সুলাইমান দাউদের ওয়ারিস হলেন এবং ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর, এবং তিনি মানুষকে বললেন কি যে আমাকে এই পাখিদের ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেওয়া হয়েছে। এটা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমানের সম্মুখে সমবেত করা হলো তার বাহিনীকে, জিন, মানুষ এবং বিহঙ্গ কুলের সমন্বয়ে। মানে তিনি তাদেরকে এই বাহিনীটা বানালেন কি, জিন রাখলেন, মানুষ রাখলেন, আবার পাখিদেরকেও রাখলেন তার বাহিনীর অংশ হিসাবে। তো তারা যখন একটা উপত্যকায় পৌঁছলেন
হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি, তিনি পিঁপড়ার উপত্যকায় গিয়ে পৌঁছলেন। মানে যে উপত্যকায় কি আছে, প্রচুর পিঁপড়ার বাসা, তারা এখানে থাকে। তো তার বাহিনী সেখানে গিয়ে পৌঁছলো। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। তিনি তো জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। তিনি শুনলেন যে একটা তাদের যে নামলাতুন মানে পিপিলিকা, একটা পিপিলিকা, তারা সে বলছে যে হে পিপিলিকার বাহিনী, তোমরা হইলো উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, যেন সুলাইমান এবং তার বাহিনী তাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পদতলে পিষে না ফেলে। ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। তখন এই সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন এটা শুনে, যে এই যে পিঁপড়া সে হলো তার দিক নির্দেশনা দিচ্ছে, যে নেতা, সে তাদেরকে বলতেছে যে তোমরা ঘরে ঢুকে যাও। তখন তিনি এটা শুনে তিনি হাসলেন। ওয়াকাল রাব্বি, এবং তিনি আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করছো তার জন্য, এবং যাতে আমি সৎ কাজ করতে পারি, যেন যেটা তোমার সন্তুষ্টি ভাজন কাজ, এবং আমাকে ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং আমাকে তোমার অনুগ্রহে তুমি তোমার সৎ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করো। ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, এরপরে তিনি একদিন হঠাৎ করে কি করলেন, তার এই ইয়াকে হারিয়ে ফেললেন। তার যে একটা পাখি ছিল যে সবসময় তার কাছে বিভিন্ন খবরাখবর নিয়ে আসতো, হঠাৎ দেখা গেল কয়েকদিন এই পাখিটা তার কাছে আর আসছে না। মানে এটা ছিল তার পোষা পাখি, মানে যেটা তার মানে তার কাছে তার অনুসারী বাহিনীগুলোর মতোই তার এই অনুচর। তো তিনি বললেন যে ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, আমি তো হুদহুদকে দেখতে পাচ্ছি না। আম কানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিত নাকি? লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, সে যে আমার অনুমতি ছাড়া সে যে নাই। মানে এটা একজন সৈন্যের মতোই, মানে হলো এরকম না যে ঠিক আছে পাখি দেখে মাফ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তিনি বলতেছেন যে সে যে আমার কাছে না বলে সে যে চলে গেল, সে যে নাই কয়েকদিন ধরে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব, এবং অথবা আমি তাকে জবাই করে ফেলবো, সে উপযুক্ত কারণ না দর্শাইলে। উপযুক্ত কারণ দর্শাইতে হবে, যে কোথায় গেছে, কেন আসলো না এতদিন ধরে। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, অনতি বিলম্বে হুদহুদ এসে পড়ল। হুদহুদ চলে আসলো কিছুক্ষণের মধ্যে, এবং সে বলল যে আপনি যা অবগত না এমন একটা বিষয় আমি অবগত হয়েছি, এবং সাবা থেকে আমি সুনিশ্চিত সংবাদ নিয়ে আসছি। সাবা থেকে আমি নিশ্চিত কিছু সংবাদ নিয়ে আসছি। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আমি সেখানে দেখছি একজন নারীকে, যিনি তাদের রাজত্ব করছেন তাদের উপরে, উতিয়াত মিন কুল্লি শাই, এবং তাকে সকল কিছু দেওয়া হয়েছে, মানে তিনি অত্যন্ত সমৃদ্ধশালী, সেখানে সব সুখ শান্তি সব রকম কিছু তার কাছে আছে, এবং সেই জাতির কাছে আছে। ওয়ালাহা আরশুন আযীম, আর তার কাছে আছে একটা বিশাল একটা সিংহাসন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, আমি তাদেরকে পাইছি তার কওমকে যে তারা মানে সূর্যের পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, এবং শয়তানরা তাদের জন্য এটাকে সুসজ্জিত হিসাবে উপস্থাপন করছে। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন,
এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করছে, ফলে তারা সৎপথ পায় না। আল্লাহ ইয়াসজুদুন লিল্লাহিল্লাযী আল্লাহ আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। তো নিবৃত করেছে এই জন্য যে তারা যেন সেজদা না করে আল্লাহকে, যিনি আকাশমণ্ডল এবং পৃথিবীর লুকায়িত বস্তুকে প্রকাশ করেন, যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা ব্যক্ত করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি মহা আরশের অধিপতি। তো এটার উপরে সেজদার চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আপনারা সেজদা করে নিয়েন, আরেকটা সেজদা করে নিয়েন। তো এই জায়গায় যদিও এটা সম্ভবত আমাদের মাযহাবের সিজদার আয়াত কিনা আমি নিশ্চিত না, তবুও আপনারা সিজদা করে নিন। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি দেখছি তুমি কি সত্য বলতেছো নাকি তুমি মিথ্যাবাদী। আমার ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুমি যাও, আমার এই চিঠিটা নিয়ে যাও এবং তাদের নিকট অর্পণ করো, দেখো যে তাদের নিকট থেকে সরে থাকিও এবং লক্ষ্য করিও তাদের প্রতিক্রিয়া কি। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ক্বালাত, সেই নারী মানে বিলকিস, তিনি তার পরিষদ বর্গকে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, হে পরিষদ বর্গ, আমাকে একটা সম্মানিত পত্র দেওয়া হয়েছে। মানে আমার কাছে আজকে একটা কি আসছে, একটা পত্র আসছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আসছে এবং এটা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তার মানে চিঠিপত্রের শুরুতে কি লিখতে হবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখতে হবে। তো এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে এবং এটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। তার মানে আমাদের কাছে কি একটা অপরিচিত জিনিস। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এবং আমাদেরকে বলা হয়েছে যে অহমিকা বসে আমাকে অমান্য করিও না এবং আনুগত্য স্বীকার করে আমার নিকট উপস্থিত হও। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। এবং সেই নারী বলল, হে পরিষদ বর্গ, আমার এই সমস্যায় তোমাদের অভিমত প্রদান করো, আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ছাড়া। তারা বলল যে ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকা ফানজুরি মাযা তা'মুরিন। তারা বলল যে আমরা তো শক্তিশালী এবং আমরা কঠোর যোদ্ধা, তো সুতরাং আমরা কি করতে রাজি আছি, আপনার নির্দেশে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে রাজি আছি, তবে আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার, আপনি কি আদেশ করবেন সেটা আপনি ভেবে দেখেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। তিনি বললেন যে রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন সেটাকে বিপর্যস্ত করে ফেলে এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে, আর এরাও এরকমই করবে। মানে আমরা যদি অপেক্ষা করি এবং সে যদি আমাদের রাজ্য আক্রমণ করে, তো সেখানেও এই বিপর্যয় সৃষ্টি হবে। তো আমাদের উচিত এই বিপর্যয়টা কি করা, ঠেকিয়ে দেওয়া। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি তার নিকট উপঢৌকন পাঠাইতেছি, দেখি দূতরা কি নিয়ে ফিরে আসে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তিনি বললেন যে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো? আল্লাহ আমাকে যা দিবেন তা আমার জন্য তোমাদেরকে যা দিবেন তা থেকে উৎকৃষ্ট, অথচ তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে উৎফুল্ল বোধ করছো। ইরজিআ ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবরা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। তোমরা তাদের নিকট ফিরে যাও, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আমি নিয়ে আসব এমন এক সৈন্যবাহিনী যার মোকাবেলা করার শক্তি তাদের নাই, আর আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে বহিষ্কার করব লাঞ্ছিতভাবে এবং তারা হবে অবনমিত। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এরপরে এটা পাঠিয়ে দেওয়ার পরে তিনি জানতে পারলেন কি
যে বিলকিস চলে আসবে, মানে বিলকিস তার সভাসদদেরকে নিয়ে তার কাছে চলে আসবে। তো তিনি বললেন যে, তার সভাসদদেরকে বললেন যে কে আমাকে তার সিংহাসনটা নিয়ে আসতে পারে। মানে তার সিংহাসন এটা একটা, মানে একটা দেখার মতো একটা সিংহাসন ছিল। তো কে এই সিংহাসনটা নিয়ে আসতে পারবে, সে আমার কাছে চলে আসার আগে, আমার কাছে মুসলিম হয়ে আসার আগে, আত্মসমর্পণ করার আগে কে তার ইয়েটা নিয়ে আসতে পারবে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। তখন একটা শক্তিশালী জিন সে বলল, আপনি এখান থেকে উঠার আগে আমি আপনাকে এই সিংহাসনটা এনে দিতে পারবো এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আর যাকে আমি কিতাবের জ্ঞান যার ছিল সে বলল যে আপনি চোখের পলক ফেলার আগেই আমি সেটা উপস্থিত করতে পারি। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বাল হাযা মিন ফাজলি রাব্বি। তারপরে সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন সেটা সামনে কি উপস্থিত আছে, তখন তিনি বললেন যে এটা আমার রবের ফজল, অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। তিনি আমাকে পরীক্ষা করছেন যে আমি শুকর করি নাকি অকৃতজ্ঞ হই। ওয়ামান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্য কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় ফা ইন্না রাব্বি গানিয়ুন কারীম, সে যে আমার প্রতিপালক অভাবমুক্ত এবং মহানুভব। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। তিনি বললেন যে তার সিংহাসনের আকৃতি অপরিচিত করে দেন, একটু বদলায় দেন, যেন আমরা দেখতে পারি যে সে তার সিংহাসনটা কি চিনতে পারে নাকি বিভ্রান্তদের মধ্যে শামিল হয়, মানে না চিনতে পারে। ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুক। এরপর বিলকিস যখন আপনার সুলাইমান আলাইহিস সালামের নিকটে আসলেন তখন বললেন যে এটা কি আপনার সিংহাসন কিনা একটু দেখেন। ক্বালাত কাআন্নাহু হু, মানে বললেন যে এই ব্যাপারে কি হয়তো সেটা, মানে এটা এরকমই তো দেখা যাচ্ছে, মানে তিনি এটা বললেন। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। আমাদেরকে এর আগেই প্রকৃত জ্ঞান দান করা হয়েছে এবং আমরাও আত্মসমর্পণও করছি। আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য থেকে নিবৃত করেছে, সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। ওয়াকিলা লাহা দুখুলিস সারহ। তাকে বলা হলো আপনি এই প্রাসাদে প্রবেশ করেন। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান ওয়া কাশাফাত আন সাকাইহা। তিনি প্রাসাদে প্রবেশ করার মুখে কি ছিল, মানে বোঝা যায় যে কত মনোরম হলো প্রাসাদ ছিল সেই সময়ের মধ্যেও। সেখানে মুখে একটা জলাশয়ের মতো ছিল, উপরে কি ছিল, গ্লাস, মানে কাঁচের আবরণ ছিল। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান। যখন তিনি সেখানে প্রবেশ করতে লাগলেন সেটাকে জলাশয়, গভীর জলাশয় মনে করে তিনি তার পা অনাবৃত করলেন, মানে পায়ের পা থেকে কি করলেন, কাপড় তুললেন যে আমি পানিতে হেঁটে যেহেতু যাইতে হবে। ফালাম্মা ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এটা তো স্বচ্ছ স্ফটিক মণ্ডিত প্রাসাদ। তখন তিনি বললেন, সেই নারী বললেন, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। সেই নারী তখন বললেন যে হে আল্লাহ, আমি তো আমার উপরে অনেক জুলুম করছি। এবং তিনি বললেন আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে আমি আল্লাহর উপর, রব্বুল আলামিন আল্লাহর উপর আত্মসমর্পণ, আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করছি। এরপরে আল্লাহ তাআলা সামুদের ঘটনা বর্ণনা করছেন 4 নম্বর থেকে। তো সামুদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কি করছিলেন, সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করছিলেন এবং তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হয়েছিল। এবং সে বলল যে হে আমার সম্প্রদায়, কেন তোমরা আযাব তাড়াতাড়ি আনতে চাও? তোমরা যদি ইস্তেগফার করো তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তোমাকে রহম করবেন। তারা বলল যে তোমাকে ও তোমার সঙ্গে যারা আছে তাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের শুভাশুভ আল্লাহর ইখতিয়ারে, বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা
হচ্ছে। তারপরে সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং সৎকর্ম করত না। তারা বলল যে তোমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করো, আমরা রাত্রিকালে তাকে এবং তার পরিবার পরিজনকে অবশ্যই আক্রমণ করব, তারপর তার অভিভাবককে নিশ্চয়ই বলবো যে তার পরিবার পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করি নাই, আর অবশ্যই আমরা সত্যবাদী। এবং তারা এই চক্রান্ত করলো এবং আল্লাহ তাআলাও কি করলেন, চক্রান্ত করলেন, তারা বুঝতেও পারলো না। তারপরে দেখো তাদের চক্রান্তের পরিণাম কি হয়েছে, আমি অবশ্যই তাদেরকে এবং তার সম্প্রদায়ের সকলকে আমি ধ্বংস করে দিছি। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াতুম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আর এটা তো তাদের ঘরবাড়ি সীমা লঙ্ঘন হেতু যা জনশূন্য অবস্থায় পড়ে আছে, ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। এবং যারা মুমিন ও মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি। স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা, সে যার এবং এরপরে আল্লাহ তাআলা লূতের কথা বলতেছেন, যে লূত আলাইহিস সালামের কওমের কথা, যে তারা তোমরা মানে তিনি তাদেরকে বলছিলেন যে তোমরা জেনে শুনে অশ্লীল কাজ করছো, তোমরা কাম তৃপ্তির জন্য নারীকে ছেড়ে পুরুষের কে গ্রহণ করতেছো, তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। তো তারা বলল যে তাদের জবাব ছিল কি, লূত এবং পরিবারকে তোমাদের জনপদ থেকে বহিষ্কৃত করো, ইয়ারা তো এমন লোক যারা পবিত্র শাস্তে চায়, ইন্নাহুম উনাসুই ইয়াতাতাহহারুন। তারপর আমি তাকে এবং তার পরিজনবর্গকে উদ্ধার করলাম, তার স্ত্রীকে ছাড়া তাকে করেছিলাম আমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, এবং তাদের উপর আমি ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করেছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য সেই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। বলো সকল প্রশংসা আল্লাহর এবং শাস্তি তার মনোনীত বান্দাদের, শান্তি কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। বলো সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহ খায়রুন মানে আল্লাহ শ্রেষ্ঠ নাকি তারা যাদেরকে শরীক করে তারা শ্রেষ্ঠ। তো আমরা 19 নম্বর পারা শেষ করলাম। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আমি ওই ইয়াটা একটু মেসেজে দিছি, ওই যেটা আনা নিয়ে যে প্রশ্নটা ছিল ওটা একটু খুঁজছি আর পাইছি। আমি তো সেটাই বললাম, যেখানে আনা অর্থ আমি, সেখানে টান হবে না, আর যেখানে আনা বা অন্যান্য আনামিল মানে অন্যান্য শব্দের অংশ, সেখানে টান হবে। তো আপনি হলো এটা এখানে আপনার প্রশ্নটা কি? মানে আমি এখন সার্চ দেওয়ার পরে বিষয়টা আসছে আর কি, এইটা এইটা জানা ছিল না। মানে প্রশ্নটা ছিল আসলে ওই যে আনা কেন টানবো না, বা হুম। কোন সময় তো টানবো এটা তো আমি ইত্যাদি। বললামই যে হলো আনা এই শব্দটা যেখানে আমি অর্থে মানে আনা আলাদা শব্দ, সেখানে টান হবে না। আর যেসব জায়গায় যেমন হলো আনা আমিল, এটা হলো মানে আনাটা তো আলাদা শব্দ না, এটা আনা আমিল পুরা শব্দের অংশ। তারপরে আনাব, এখানে আনাব শব্দের অংশ। তো সুতরাং এগুলোতে তো আপনার যেখানে টান থাকে সেখানে টান হবে, এই আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।